বসন্তেই যেন বৈশাখের উত্তাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেই সাথে বৈপরীত্যের পরিস্থিতি উত্তরবঙ্গের দার্জিলিং সহ বেশ কয়েকটি জেলায়। কেননা এসব জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, শনিবার বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে আগামী 4-5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের নেই কিংবা বড় কোনো পরিবর্তনও নেই। আর দক্ষিণবঙ্গে তো আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ওই বঙ্গে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে, আর যে কারণে দিনের বেলায় থাকবে উষ্ণতার ছোঁয়া। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে 9ই মার্চ রবিবার। ওদিকে অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে দক্ষিণবঙ্গে সামান্য কমলো দিন ও রাতের তাপমাত্রা। এই তাপমাত্রা আগামী দুদিন আরও কমতে পারে, তবে তা কমলেও স্বাভাবিকের থেকে ওপরে থাকবে। এ সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সকাল ও সন্ধ্যের দিকে বিরাজ করবে হালকা মনোরম আবহাওয়া। তবে দিনের বেলায় গরম ভালোই অনুভূত হবে, আর রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। আগামী দুদিন সপ্তাহের মাঝে সামান্য তাপমাত্রা কমতে পারে, কিন্তু সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়তেও পারে। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ফের 34 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় এই তাপমাত্রা বেড়ে গিয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে আভাস আবহাওয়া দপ্তরের। এদিকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। আবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে সামান্য ওপরে। আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে এদিন ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া থাকবে। সপ্তাহের মাঝে সামান্য তাপমাত্রা কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা, আর তাই এই সপ্তাহে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। তবে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 22.2 ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষিত হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 23 থেকে 88% মতো। আসলে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে আগামীতে কলকাতায় চরম গরমের ইঙ্গিত মিলল। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় একটু অন্যরকম লক্ষিত হচ্ছে। সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ লক্ষিত হয়ে থাকছে, আবার সন্ধ্যের পর একটু রাতের দিকে ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আর দিনের বেলায় সূর্যের প্রভাবের কারণে তাপমাত্রা 30 ডিগ্রির কাছে থাকছে। সেদিক থেকে দার্জিলিংয়ে এদিন হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষিত হওয়ার সম্ভাবনা। আর কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। ওই বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের উপস্থিতি থাকারও সম্ভাবনা। আর উত্তরবঙ্গের বাকি 3টি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বলা যায় এ ধরনের আবহাওয়া যেন গরমের ইঙ্গিত দিচ্ছে, আর ফাল্গুন মাসেই যেন সেই বৈশাখের গরমের দেখা মিলছে বলেই অনুমান অনেকেরই। সবচেয়ে বড় কথা, দিন যতই এগোচ্ছে ততই বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া দাপট দেখাচ্ছে যেন উষ্ণতা, যার অর্থ গ্রীষ্মের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বলা যায় শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিলবে উত্তরবঙ্গের 5টি জেলায়, আর মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জেলায়। সব মিলিয়ে ওই বৃষ্টির দর্শন মিলবে কালিম্পং জেলাতেও। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শনিবার, তবে বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না আগামী 4-5 দিন, এমন পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৌসুম ভবনের কথা অনুযায়ী গুজরাট উপকূলে আরব সাগরে উত্তাল অবস্থা লক্ষিত হবে, আর এর ফলে সমুদ্রের ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। মৎস্যজীবীদের গুজরাট উপকূল এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নতুন করে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটার সম্ভাবনা দোলের আগে আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।